ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরসে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। ঘরের প্রতিদিনকার টুকটাক কাজকর্ম, সাথে আমাদের অনেক অনেক ঘোরাঘুরি এবং শপিং, এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। সেদিন আমার জোহান বাবুকে নিয়ে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে দেখা করার জন্য। তো গিয়েছিলাম শান্তিনগরের একটা রেস্টুরেন্টে, যেটা বেলি রোডের পাশেই আর কি। রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাই ভিউ লাউঞ্জ। এটা হচ্ছে 21 তলার উপরে। তাদের দুইটাই স্কাই ভিউ আছে, প্লেস আছে, একটা 20 তলার মধ্যে আর একটা 21 তলার মধ্যে। তো আমরা 21 তলার ওটাতেই বসেছিলাম। তাদের ভেতরেও অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, বাট বাইরে যে এরকম আকাশের নিচে একদম দাঁড়িয়ে ঢাকা শহর পুরোটা দেখা যায়, এই জায়গাটা এত বেশি ভালো লাগে। আমার ফ্রেন্ড যার সাথে হচ্ছে আমি প্রায় সময় আগে ইউনিভার্সিটিতে থাকতে এই রেস্টুরেন্টে যেতাম আর কি, তো সেও এসেছিল ওই দিন। তো এখানে আমার জোহান বাবা খুব মজা করছিল, কারণ সে আমার ফ্রেন্ডসদেরকে অনেক বেশি জ্বালিয়েছে। আমার কাছাকাছি ছিল না, আমার ফ্রেন্ডসরাই তাকে অনেক বেশি সহ্য করেছে এবং হচ্ছে তার সব আবদার শুনেছে এবং সে যেভাবে চেয়েছে সেভাবে করেই তার সাথে সময় কাটিয়েছে। তো সেও খুব ভালো সময় এনজয় করেছে। এখানে আমরা ভেতরে কিছুক্ষণ বসেছিলাম, সেখানে কিছু খেয়েছি, আবার বাইরে যখন বসেছি একদম সন্ধ্যা নেমে এসেছে, ঠিক সেই সময়টাই একটু স্যুপ খেয়ে নিয়েছি। তারপরে এই যে আকাশটা দেখেন কি সুন্দর, একদম সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে আসলে এরকম সুন্দর একটা সময় যদি কাটানো যায় পুরনো বন্ধুদের সাথে, তাহলে মন্দ হয় না। মনে হয় যে লাইফে একটা রিসেট করার যে ব্যাপার আছে না, সেটা আসলে হয়। তো যখন ইউনিভার্সিটিতে থাকতাম আমরা টং দোকানের চা খেতাম সবাই একসাথে দাঁড়িয়ে দোকানের সামনে, ওইটাও আবার একটু ফিল করার চেষ্টা করছিলাম। ওই দিন আবারও একটু চা খেয়েছি সবাই মিলে। তারপরে দেখেন আমার জোহান বাবা কিন্তু আমার যে ছেলে ফ্রেন্ডটা আছে তার সাথে সাথেই সারাক্ষণ ছিল। তারপরে আমরা ইস্টার্ন প্লাস যে মার্কেটটা আছে সেটাতে একটু গিয়েছিলাম, এক একজনের একটু কেনাকাটা ছিল, সেগুলোও করেছে। আর এমনিতে আমার আসলে মার্কেটে ঘুরতে খুবই ভালো লাগে। তো তারপরেই হচ্ছে বাসায় চলে এসেছিলাম। বাসায় চলে আসার পরে এখন ভাবলাম আপনাদের সাথে কিছু আমার অনলাইন থেকে কেনাকাটা ছিল আর কি, তো আনবক্সিং করা হয় নাই। এটা আসলে বেশ কয়েকদিন আগে এসেছিল, বাট আমি রেখে দিয়েছিলাম। তো কিছু রেগুলার ইউজের জিনিসপত্র বা কসমেটিক্স দরকার ছিল, বা স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার ছিল, সেগুলো নিয়েছি। আর বিশেষ করে একটা লিপস্টিক আসলে সাজগোজের যে পেজ আছে বা অ্যাপস আছে ওদের কিন্তু অফারে চলছিল, তো সেটা অর্ডার করার জন্যই পাশাপাশি আর কয়েকটা জিনিস আসলে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে লিভনের একটা হেয়ার সিরাম, এটা আমি একদম রেগুলার ইউজ করি। এটাতে চুলের আলাদা কোনো বেনিফিট নেই, বাট শ্যাম্পু করে যখন শাওয়ার নেওয়া হয় এরপরে চুলটা যখন আধা ভেজা থাকে তখন 2-1 ফোঁটা হাতে ম্যাসাজ করে চুলে ম্যাসাজ করে দিলে চুলটা একদম শাইনি বা সিল্কি টাইপের হয়ে থাকে, একদম ঝরঝরে থাকে, জড়ো হয়ে থাকে না, এটার জন্যই। তো এই যে এখানে একটা বিবি ক্রিম নিয়েছি, 500 কত টাকা যেন প্রাইস ছিল, বাট সেটারও একটা অফার ছিল 200 কত টাকা যেন, তো সেটাও এই সুযোগে নিয়ে নিলাম। তারপর হিমালয়া ব্র্যান্ডের যে ফেস ওয়াশ বলেন, তারপর ক্রিম বলেন, এগুলা কিন্তু ছোটোবেলায় বা আমার স্কুল লাইফে অনেক ইউজ করেছিলাম, বাট যখন ইউনিভার্সিটিতে উঠি বা আমি জব করি তখন কিন্তু আর এই সব ব্র্যান্ড ইউজ করা হয় নাই। তখন দেখে দেখে একটু ভালো ব্র্যান্ডের দিকে গিয়েছিলাম। তো অনেকদিন পর মনে হলো স্যাফরনের যে ক্রিমটা, এটা কেমন একটু দেখবো, সেটা ভেবে মিনি একটা ক্রিম আমি অর্ডার করেছি। ওটাও অফারে ছিল বা প্রাইস অনেক কম ছিল। তো যেই লিপস্টিকটার জন্য এতগুলো জিনিস একসাথে অর্ডার করেছিলাম, সেই লিপস্টিকটা হচ্ছে এটা 500 কত টাকা দামের একটা লিপস্টিক। এটা হচ্ছে ওই দিন অফারে 180 টাকা খুব সম্ভবত ছিল। তো নির্ভানা ব্র্যান্ডের অনেক লিপস্টিক আমার কাছে আছে, বাট এই যে প্যাকেজিংটা বা এরকম স্টিকের যে লিপস্টিকগুলো,
এরকম আমার আরও একটা আছে, বাট এই কালারটা নেই। তো আমি এই জন্য এই কালারটা অর্ডার করেছিলাম। এই কালারটার এই শেডটার নাম হচ্ছে দীপাবলি। যাদের পিঙ্ক শেডগুলো পছন্দ, যাদেরকে মানায়, তারা চাইলে এটা অর্ডার করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো, একদম লাইট ওয়েট, একদম হালকা। তাছাড়া হচ্ছে যারা লিকুইড ম্যাট লিপস্টিকগুলো ইউজ করতে পারেন না, তাদের জন্য খুব ভালো হবে। তো আমি একটু অসুস্থ আছি, বাসায় সবাই অসুস্থ, ঠান্ডা কাশি জ্বর, যার কারণে আমার ভয়েসটা একটু ভিন্ন হতে পারে আজকে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, কারণ আমার কাছে মনে হয় ভিডিও রিলেটেড কথাবার্তা না বলে অন্যান্য কথা বলা আসলে খুব একটা সমীচীন না। তো যার কারণে ভিডিও রিলেটেড কথাবার্তা বলতে গেলেও আমার মানে মনে হয় যে কথা যেন ফুরায় না, বলতেই থাকতে হয় এরকম। এই যে রিভলিউশনের 2% স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে একটা টোনার, সাথে হচ্ছে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটা নিয়েছি শাহনাজ ব্র্যান্ডের যে অনলাইন পেজ আছে সেটার থেকে। শাহনাজ হচ্ছে আমরা হয়তো অনেকেই চিনি, ইউকেতে যে শাহনাজ শিমুল আপু আছে, যার অনেকগুলা চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, ওনারই হচ্ছে একটা পেজ শাহনাজ, এটা ওনার ব্র্যান্ড। তো ওনার নাকি এই ব্র্যান্ডটা অফ করে দিচ্ছে যে কোনো কারণে, তো ওনারা অনেক সেলে দিয়ে দিচ্ছে। তো এই যে ইউকের একটা অথেন্টিক জিনিস আমি পেতে যাচ্ছি, এটার খুশিতে আমি এটা অর্ডার করে দিয়েছিলাম, একদমই প্ল্যান ছিল না। তো এটা হচ্ছে 1500 টাকা দামের একটা টোনার, আমি 1050 টাকায় হয়তো বা পেয়েছিলাম, সেজন্য অর্ডার করেছি। তো ওটা ইউজ করে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বেশ ইউজ করছি, 10-15 দিন হয়ে গিয়েছে, খুবই ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমি এখানে। এরপরেই হচ্ছে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি রাতের বেলা, ফ্রোজেন করে রেখে দিব, পরের দিন বা পরের দিন কাজে লাগবে। সাথে যেহেতু ফ্রি ছিলাম, ওই দিন জোহানের বাবা বাসায় ছিল না, তো যার কারণে আমার রান্নাবান্নাও হয়তো বা খুব একটা ছিল না, যার কারণে আমি এখানে কিছু রোলও বানিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ভেজিটেবল রোল, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। মাঝে মধ্যে জোহানের বাবা যখন সকালে ব্রেকফাস্ট করে বা অনেক সময় অসুস্থ হলে আসলে চেম্বারে যায় না, তো তখন আমি সে সস দিয়ে এই ধরনের ফ্রোজেন খাবারগুলো একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে আর কি, সেজন্যই এগুলো আমি ফ্রোজেন করে রেখেছি। এটা হচ্ছে পরের আরেক দিনের ক্লিপ। আমরা হচ্ছে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডের যে বাটার শোরুমটা আছে সেটাতে গিয়েছি। বিশেষ করে আমার জোহান বাবার এক জোড়া জুতা লাগবে, স্নিকার টাইপের নিব ভেবেছি। আমারও এক জোড়া জুতা লাগবে, আমিও স্নিকার নিব, এমনিতে হিল বা শুজ এগুলো নিব না। তো খুঁজতেছিলাম। আমার ছেলে তো মানে এত জুতা দেখে, এখন যেহেতু সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, সবগুলা ধরে দেখছিল আর হচ্ছে খুবই খুশি হয়ে যাচ্ছিল। লাল লাল টাইপের যে জুতাগুলো একদম কালারফুল, ওগুলো সে দেখে একদম মানে নিয়ে দৌড়াচ্ছিল, মনে হয় নিয়ে চলে যাবে এরকম একটা অবস্থা। তারপরে ওর বাবা এই কালো জুতাটা পছন্দ করেছে, বাট আমার কাছে কেন যেন ভালো লাগছিল না, কারণ ওখানে রেড কালারের কিছু ইয়ে ছিল আর কি, মানে রেড টাইপের এক জায়গায়, যার কারণে মানে আমার ভালো লাগে নাই। ওকে অনেকগুলো জুতা পরিয়ে দেখছিল, তো সে কিন্তু একদম মানে জুতা পরাই দিচ্ছে, সেটা সে দেখে আছে, মানে সে ভালো ফিল করছে। আমি দেখলাম যে আমার ছেলেও কিন্তু মানে নতুন জুতা, নতুন জামা, নতুন যে কোনো কিছু খেলনা, এগুলো কিন্তু খুবই পছন্দ করে। তারপর চলে গিয়েছি মেয়েদের যেই বা উইমেন্স যে কালেকশনগুলো, স্নিকারগুলো যেখানে আছে এগুলা দেখার জন্য, আমার জন্য আর কি। আমি অনেকগুলো জুতা ট্রায়াল দিয়েছি, বাট আমি চাচ্ছিলাম আসলে ফিতা ছাড়া জুতা নেওয়ার জন্য। ফিতা ছাড়া বলতে ফিতা থাকবে, বাট ফিতা বাঁধতে হবে না, এরকম টাইপের আর কি। যেহেতু বাচ্চা নিয়ে আমি বাইরে যাই, আমি রেগুলার ইউজের জন্য জুতা নিব, আবার সামনে একটু ট্যুর আছে, ট্যুরে যাব, সেজন্য স্নিকার নিতে চাচ্ছিলাম আসলে, ক্যাটস বা স্নিকার এরকম। তো সবগুলাই হচ্ছে আসলে ফিতা দেওয়াগুলাই আমার পছন্দ হচ্ছে, বাট ফিতা দেওয়া যেগুলো, এগুলা বাঁধতে আমার জন্য খুবই ঝামেলা হবে, বারবার খোলা বা খুলতে বা হচ্ছে পড়তে অসুবিধা লাগে আমার কাছে ফিতা দেওয়া যেগুলো, এগুলা। যার কারণে আমি অনেক খুঁজতে মানে অনেক খুঁজেছি, আরও অনেকগুলা শপেও গিয়েছিলাম, বাট বাটা থেকে একটা জুতা নিয়েছি, যেটা বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। পরে আমার জোহান বাবার জুতাটা আসলে আমার বাটার দোকানে পছন্দ হয় নাই, মানে ডিজাইনগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে না, যেটা ডিজাইন ভালো লাগে সেটার কালারটা ভালো লাগে না।
আমি চাচ্ছিলাম সাদার মধ্যে একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড টাইপের কিছু বাচ্চাদের জুতো আছে না, সেগুলো নিতে, বাট পাচ্ছিলাম না। পরে বেয়ের যে শোরুম আছে সেটাতে গিয়েছি, স্প্যারোতে গিয়েছি, অ্যাপেক্সে গিয়েছি, অনেকগুলাতে গিয়েছি, বাট কোনোটাতে মানে আমার পছন্দ হলে জোহানের বাবার হয় না, জোহানের বাবার হলে আমার হয় না। শেষমেশ জোহানের জন্য আসলে জুতাটা নিতে পারি নাই। আর আমরা লোকাল কোনো শপে যাওয়ার সময় ছিল না আমাদের, কারণ আমরা তখন রাতে ডিনারটা বাইরে করব ওরকম প্ল্যান করে গিয়েছিলাম। তো যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরে আমার জন্য জুতা কিনেছি, তারপরে আর জোহানের জন্য কেনা হয় নাই। ভাবলাম সামনে যে ট্যুরে যাব, ট্যুরে যাওয়ার আগে যে কোনো আরেকদিন আবার বের হয়ে ওর জন্য জুতাটা কিনে নিব। তারপরে আমরা ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে আগেও খেয়েছিলাম, ওদের খাবার খুবই ভালো, মানে আমাদের কাছে খুবই টেস্টি লেগেছিল। তো যেহেতু আমরা খেতে যাই, পরিবেশের চেয়েও আমাদের কাছে খাবারটা বেশি প্রাধান্য পায়, সেজন্যই আর কি যেখানে খাবার ভালো সেখানে যাই। তো একবার যেহেতু গিয়েছি সেটা ভালো লেগেছে, ওই জন্য দাবা নামের যে রেস্টুরেন্টটা সেটাতে আবারও গিয়েছি। ওখানে আসলে একটা প্লে জোন আছে, এই যে বাচ্চারা খেলার জন্য, এটাও একটা প্লাস পয়েন্ট। আমার যেহেতু বেবি আছে তাকে একটু মানে সুন্দর সময় উপহার দেওয়ার জন্য যেখানে কিডস জোন বা প্লে জোন থাকে সেখানে আমি বেশিরভাগ সময় প্রেফার করি যেতে। তো এই যে স্লিপারি যে রাইডটা আছে, এটাতে সে জীবনে প্রথমবার উঠেছে। আমি খুবই ভয় পাচ্ছিলাম যে ধুম করে পড়ে না আবার মাথায় ব্যথা পায়। তো মাশাআল্লাহ সে একবার তাকে শিখিয়ে দিয়েছি, এরপর থেকে সে কিন্তু নিজে নিজে উঠে আবার বারবার ওখান থেকে স্লিপারি রাইডটাতে সে বারবার পড়ে যাচ্ছিল। এটাতে সে খুব মজা পাচ্ছিল, আমিও খুবই মজা পাচ্ছিলাম। তারপর ওখানে অনেক বল থাকে, বড় ছোট, তারপর ছোট ছোট রাইড থাকে, ঘোড়ার মতো যে রাইডগুলো এগুলো থাকে। ও অনেকক্ষণ ওর সাথে আমি ছিলাম, ওকে অনেক মানে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আর কি। তারপর জোহানের বাবাকে বললাম আমি যে সিটে বসলাম তুমি আবার একটু জোহানকে দেখো, তুমি ওর সাথে কিছুক্ষণ খেলে আসো। তারপরে আমি একটু সিটে এসে বসলাম। রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভাইব্রেন্ট, তাদের মানে লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর। আর হচ্ছে সবগুলাই দেখলাম একদম ফ্যামিলি নিয়েই সবাই ওখানে যায়। এর আগে যখন গিয়েছি তখনও অনেক বড় বড় ফ্যামিলি, তারপরে হচ্ছে বাচ্চা সহ ফ্যামিলি এরকম যায়। তো বুঝতে পারলাম তাদের খাবারের জন্য ফ্যামিলি সহ বাচ্চা সহ ফ্যামিলিগুলো আসলে ওখানে যায়। তো তাদের খাবার কিন্তু প্রেজেন্টেশন বা খাবারের অ্যাপিয়ারেন্স দেখে বুঝতে পারবেন যে এটা আসলে খুবই টেস্টি বা খুবই মজার খাবার তাদের। তো এখানে খাসি, তারপরে হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে বিফ, তারপর তাদের একটা চাটনি আছে ওটা খুবই মজা, সাথে হচ্ছে প্লেন পোলাও নিয়েছি, আর হচ্ছে জোহানের বাবু স্পেশাল পোলাও নিয়েছে। এগুলো দিয়ে আমাদের রাতে ডিনার করে আমরা তারপরে বাসায় চলে এসেছি। তো বাচ্চা নিয়ে আসলে খেতেও অনেক অসুবিধা হয়েছে, রেস্টুরেন্টে গেলে হয় না, বাচ্চা সামলানো খুবই ঝামেলার একটা কাজ মনে হয় আমার কাছে ইদানিং। দেখেন সে কান্নাকাটি করছে আর আমি তাকে একটু ভিডিও করছি হেসে হেসে, তারপরেও সে কান্না থামাচ্ছে না। তারপরে বাসায় চলে এসেছি। আমার কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম আমার আসলে পুডিংটা অনেক দিন ধরে ভালো হচ্ছিল না। পরে আমি একটা ডিমের যে পুডিংটা বানাই একদম স্মুথ সিল্কি টাইপের এরকম লিকাওয়ালা একটা আসলে দেখেছিলাম, রেসিপি দেখেছিলাম। এই দেখেন বিহাইন্ড দ্য সিন, আমরা যখন ভিডিও করি এই জিনিসগুলো আমরা দেখাই নাই যে পড়ে গেছে বা হচ্ছে নড়ে গেছে বা হচ্ছে এরকম জিনিসগুলো না আমরা দেখাই না, বাট আমি আজকে দেখিয়ে দিলাম। এরকমই হয় আমাদের যে কোনো একটা পারফেক্ট ভিডিওর পেছনে আসলে অনেক স্ট্রাগল থাকে, যেটা আমরা দেখাতে চাই না। সুন্দর জিনিসটাই আমরা আপনাদেরকে প্রেজেন্ট করতে চাই আর কি। তো ওই দিন এই পুডিংটা বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর। একটা ডিম দিয়ে ছোট্ট একটা বাটিতে, মানে কাচের একটা বাটিতে আমি হচ্ছে এরকম একটা পুডিং বানিয়েছি, যেটা খেতে খুব মজা হয়েছিল এবং আমি যেরকমটা চেয়েছি একদম স্মুথ সিল্কি ফিনিশিংয়ের একটা পুডিং, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন থেকে সেভাবেই হয়তো বা পুডিংটা বানাবো। তো তারপরে হচ্ছে আমি আমার জুতাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ নতুন কোনো শপিং করলে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আজকে একটুও বলি নাই যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, বা হচ্ছে আমার ভিডিওতে লাইক দিবেন বা কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন। তো লাস্টে এসে তো একবার বলতে হয়, কারণ আপনাদেরকে মনে করিয়ে না দিলে আসলে ভুলেই যান। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করি। সপ্তাহে মাত্র একটা ভিডিও দিয়ে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো
তো আমি আসলে ডিফারেন্ট টাইপের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সবসময় একই টাইপের লাইফস্টাইল আসলে আমার ভালো লাগে না। আমরা মধ্যবিত্তরা চাইলেই অনেক কিছু চমকপ্রদ আপনাদেরকে দেখাতে পারি না প্রতিদিনের লাইফস্টাইলে, যার কারণে আমি সপ্তাহে একটা ভিডিও দিই যেটাতে আমার বিভিন্ন টাইপের কাজকর্ম থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, হয়তো বা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে, এরকমটাই আমি আশা করি আর কি। তো এই যে আমি এই স্নিকারটা বা এই শুটাই নিয়েছিলাম, এটা আমার জন্য রেগুলার ইউজে খুবই কাজে দিবে। এই কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। বললাম না, আমি ফিতা দেওয়া কোনো জুতা আসলে পছন্দ করছিলাম না। তো এটার প্রাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিও আসলে এখানে শেষ করতে হচ্ছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।